খামেনি হত্যাকাণ্ড মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বললেন ইরানের প্রেসিডেন্ট। আফগানিস্তানের বিরুদ্ধে অভিযান এখনো চলমান জানালো পাকিস্তান। মধ্যপ্রাচ্যগামী প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু। জামায়াত জয় পাওয়া 2 আসনের ব্যালট পেপার রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ। খামেনির মৃত্যুর প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও শোক মিছিল। মাগুরায় সুশাসন ও গণমাধ্যমের স্বাধীনতায় জোর দিলেন সংস্কৃতি মন্ত্রী। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোরেলগঞ্জে ক্যাব জামায়াতের যৌথ বাজার পরিদর্শন। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়া রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হত্যা করেছে এমন অভিযোগ তুলেছে, কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই হত্যাকাণ্ড মুসলিম বিশ্বের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা। আজ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, খামেনি শুধু ইরানের রাজনৈতিক সর্বোচ্চ নেতা নন, বিশ্বজুড়ে শিয়া মুসলমানদের একজন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব। তার হত্যাকে মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে দেখা হচ্ছে। পেজেশকিয়ান আরও জানান, এই ঘটনার প্রতিশোধ নেওয়া ইসলামিক রিপাবলিকদের বৈধ অধিকার ও দায়িত্ব। এই ঐতিহাসিক অপরাধ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। আফগান তালেবানের বিরুদ্ধে অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের ফেডারেল পার্লামেন্টারি বিষয়ক মন্ত্রী ডক্টর তারিফ ফজল চৌধুরী। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযানের সমাপ্তি সংক্রান্ত খবরকে উড়িয়ে দিয়ে এই মন্তব্য করেন তিনি। মন্ত্রী ডক্টর তারিফ ফজল চৌধুরী বলেন, পাকিস্তান তার অভিযান বন্ধ করেছে এমন প্রতিবেদন সঠিক নয়। তিনি বলেন, পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে অভিযান বন্ধ করেছে এমন মিথ্যা ও বানোয়াট খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। তিনি আরো বলেন, বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। বর্তমান আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় পাকিস্তান বিমান বাহিনী ও ড্রোনের ফুটেজ গণমাধ্যমের সঙ্গে শেয়ার করা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষা করা, অভিযান বন্ধ করা নয়। এবার অন্যান্য সংবাদ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতে বাংলাদেশ থেকে পরিচালিত ফ্লাইট বাতিল করা হয়েছে। এই কারণে ভোগান্তিতে পড়েছেন ওই সব দেশে গমনোচ্ছুক প্রবাসী শ্রমিকরা। তবে প্রবাসীদের ভোগান্তি কমানোর পাশাপাশি তথ্য সরবরাহের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে হটলাইন নম্বর চালু করা হয়েছে। আজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ রয়েছে। এই অবস্থায় ওই সব দেশে কর্মরত যাদের ফ্লাইট বাতিল ও ভিসার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে তাদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় সার্বক্ষণিক তথ্য প্রদানে টোল ফ্রি হটলাইন নম্বর 16135-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট শুধু দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া নির্ধারিত সময়ে যাত্রা করবে বলেও জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে রাজশাহী 4 ও পাবনা 4 আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্টের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আবেদন গ্রহণ করে এই আদেশ দেন। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য 11 মে দিন ধার্য করা হয়েছে। রাজশাহী 4 আসনের জামায়াতের প্রার্থী আব্দুল বারী এবং পাবনা 4 আসনে জামায়াত প্রার্থী আবু তালেব মণ্ডলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে ফল পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপির পরাজিত প্রার্থীরা। আদালত সংশ্লিষ্ট নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কমিশনের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন এবং বিজয়ী প্রার্থীদের নোটিশ জারি করা হয়েছে। এর আগে 19 ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 49 ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগ শুনানির জন্য হাইকোর্টে ট্রাইব্যুনাল গঠন করা হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সর্বস্তরের যশোরবাসীর ব্যানারে শহরের
প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সেখানে বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ ও শোক মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা খামেনির মৃত্যুকে অন্যায় আগ্রাসনের ফল উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহির দাবি জানান। মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সততার মাধ্যমে প্রশাসন চালালেই সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি কমানো সম্ভব। সভায় 250 শয্যার সদর হাসপাতাল, 500 শয্যায় উন্নীতকরণ, শিক্ষা প্রতিষ্ঠান, এমপিও ভুক্তি ও অবকাঠামো উন্নয়নেরও দাবি ওঠে। শেষে জেলা প্রশাসক কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ গ্রহণে গোপন লেটার বক্স উদ্বোধন করেন মন্ত্রী। এদিকে আজ মাগুরা প্রেস ক্লাবে অনুষ্ঠানে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামোর পক্ষে মত দেন এবং দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন এবং উন্নয়ন ও ঐক্যর আহ্বান জানান বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি লিটন ঘোষ। পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে বাজার পরিদর্শন অভিযান পরিচালিত হয়েছে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, আজ বিকেলে পৌর শহরের কাঁচাবাজার পট্টি সড়ক ও মুদি মনোহারি সড়কের বিভিন্ন দোকান ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এ সময় তারা নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত পণ্য মজুত না করা এবং কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানান। নেতারা বলেন, রমজানের সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়েন, সেজন্য বাজার মনিটরিং অব্যাহত থাকবে এবং ভোক্তা স্বার্থে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যশোর ঝিকরগাছা আলহাজ শাহরা জামান হাফিজিয়া মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আলহাজ শাহরা জামান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন সহ অন্যরা। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তারা 5 উইকেটে হারায় জিম্বাবুয়ে টিমকে। 154 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই 2 উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে রায়ান রিকেলটন, বেভ্রিস ও ডেভিড মিলারের ছোট ছোট ইনিংস ম্যাচে ফেরে প্রোটিয়ারা। পরে ট্রিটন স্টাবস ও জর্জ লিন্ডেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে 18তম ওভারে জয় নিশ্চিত হয়। এর আগে জিম্বাবুয়ের হয়ে অধিনায়ক সিকান্দার রাজা 43 বলে 73 রানের ঝোড়ো ইনিংস খেলেন। তবুও নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 153 রানেই থামে তাদের ইনিংস। এই জয়ে সুপার 8 পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। শেষ 4-এ তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এদিকে এখন চলছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের খেলা। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পবিত্র রমজানে ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।